হঠাৎ করে আমাদের এক একজনের এক এক সময় এক একটা ক্রেভিং উঠে বসে যে এখন আমাদের এটা খেতে মন চাচ্ছে, ঠিক তেমনই আজকে আমার মানে এত শুটকি তরকারি খেতে মন চাচ্ছিল। তাই আর কি করার, হঠাৎ করে আমার বাসায় লোটটা শুটকি ছিল, ওটা আমি এখন রান্না করব। আমার অনেক খেতে মন চাচ্ছিলো। আমি খুবই ইজি প্রসেসে রান্না করি। আমার রান্নার মধ্যে আমি অত বেশি মশলা ইউজ করি না। এই যে শুটকি তরকারির মধ্যে একটু আদা রসুন দেওয়া লাগে, ওই জন্য আদা রসুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো এখন আমি হলুদ মরিচ দিয়ে দিব। হলুদ মরিচ দেওয়ার পর এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর এটা একটু ঝাল ঝাল রান্না করব, তাই মরিচের গুঁড়াটা একটু বেশি আমি ইউজ করতেছি, কারণ শুটকি তরকারিটা আবার ঝাল ঝাল না হলে খেতে কিন্তু ভালো লাগে না। কার কাছে কেমন মানে ভালো লাগে আমি জানি না, তবে আমার কাছে শুটকিটা একটু ঝাল ঝাল হলে অনেক বেশি ভালো লাগে। যাকে বৃষ্টির সময় এই যে গরম ভাত দিয়ে শুটকি তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে এখন ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে আসে। আর আপনাদের কার কার শুটকি পছন্দ অবশ্যই জানাবেন। আমার কিন্তু হঠাৎ হঠাৎ করে শুটকি তরকারি খেতে অনেক বেশি মন চায়। যাই হোক, আমারও এটা একটা শুটকির ক্রেভিং উঠে মাঝে মধ্যে। মানুষের এক একজনের আইসক্রিমের ক্রেভিং, চকলেটের ক্রেভিং, আর আমার এমন শুটকির ক্রেভিং উঠে, মানে হঠাৎ করে অনেক বেশি খেতে মন চায়। যাই হোক, এই যে আমি এখানে ইউজ করতেছি আপনার বেগুন আর আলু, আর আমি টমেটোটা ইউজ করব, কারণ এই তিনটা জিনিস এখানে যদি সিমটা থাকতো আরও বেশি ভালো লাগতো। আমার সিমও অনেক বেশি ভালো লাগে শুটকি তরকারির সাথে। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করব না। যখন তেলগুলো উপরে উঠে আসবে ওই পর্যায়ে আমি সবজিটা দিয়ে সুন্দরভাবে অল্প আঁচে আমি এগুলোকে রান্না করব। দেখতে পাচ্ছেন এরকম তেল তেলে থাকবে, কারণ বেশি পানি দিলে এগুলো আপনার ওই টেস্টটা পাবে না, শুটকির যে ফ্লেভারটা। এই জন্য আমি পানিটা ইউজ করি না, আমি এভাবে রান্না করি। তেলের মধ্যে আমি অল্প আঁচে সুন্দর করে সবজিগুলোকে সিদ্ধ করে ফেলি। দেখতে পাচ্ছেন এগুলো প্রায় আপনার হয়ে এসেছে সুন্দর মতো, এগুলোকে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে টমেটো দিয়ে দিব। এগুলো আমার ফ্রোজেন করা টমেটো ছিল। আমি এখানে প্রায় 3টা ফ্রোজেন করা টমেটো ইউজ করতেছি, কারণ আমার এটা আবার একটু টকটক হলে বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পানি ইউজ করব না। এই পর্যায়ে আপনার টমেটো থেকে কিন্তু প্রায় আপনার অনেকখানি পানি বের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে আমি এখন ভালো করে নেড়ে নিব। আমার কড়াইটা নিচে লেগে যাচ্ছে, ওই জন্য আমি এখন একটা চামিচ ব্যবহার করতেছি। চামিচ দিয়ে এগুলোকে সুন্দর করে যেন তলানিতে ভালোভাবে না লাগে। তারপরে যে আমি কিছুটা এই যে ফ্রোজেন করা কাঁচামরিচ ছিল, এখন ফ্রোজেন করা কাঁচামরিচ আমি ইউজ করতেছি। এগুলোকে আমি আস্তই দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে অনেকগুলো এই যে এখন এগুলোকে আমি প্রায় 5-6 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে রান্না করব, কারণ যেন তলানিতে না লাগে ওইটা খেয়াল রাখতে হবে। আর এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি আপনার এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। কিছুটা না, আমার কেন জানি ধনেপাতার ফ্লেভার অনেক বেশি ভালো লাগে, আর আমি সব তরকারির মধ্যে ধনেপাতা খাই। আপনার শীত বলেন গরম বলেন সব সিজনে কিন্তু এখন ধনেপাতা পাওয়া যায়, আর আমি সব তরকারির মধ্যে ধনেপাতা খাই, আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।